আপনার মতো লোক তো আমি আমার আস্তানাতে পছন্দ করি না। আপনি জানেন, এদিকে যান। আমার মাটি, আমার গ্রাম, আমার এলাকা, তুই আমারে কস এখান থেকে চলে যেতে, আমি তোর 24 ঘন্টা সময় দিলাম, এর ভিতরে এই গ্রাম ছেড়ে চলে যাবি। 24 বছরও আমি এই গ্রাম থেকে কোথাও যাবো না। কুফুরি কালাম কখনো ইসলামের টপ খাইতে পারে না। তুই একদিন এই গ্রাম ছেড়ে চলে যাবি। আমি ইন্দ্রাণী কাউরে ভয় পাই না। যুগে যুগে সব সময় এই কুফুরি ইসলামের কাছে পরাজিত হয়েছে, তুইও পরাজিত হইবি। আমি এই গ্রামের সন্তান, আমি একজন আলেম। এই গ্রামের মানুষের সুখে দুঃখে সবসময় আমি তাদের পাশে থাকি। আমি আমার একটা কাজে কিছুদিন গ্রামের বাইরে ছিলাম, তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল, গ্রামের মানুষ আমাকে কিছুই জানায়নি। ধৈর্য মানুষকে স্থির করে বড় বড় বিপদ থেকে পার হওয়ার রাস্তা দেয়। আর ওই ইন্দ্রাণী দেবী, আমার বিশ্বাস তারা যদি কেউ কখনো কোনো কিছু করতে পারে তাহলে সেটা তুই পারবি। আমি সবসময় তোর আশেপাশে আছি। আমার ভালো ব্যবসা এখন অনেক ভালো, ভালো ব্যবসা এখন আকাশে উঠতেছে না। বলছিলাম না তোর জীবনটা আমি নিজের হাতে গইরা দিব, তোর সমস্ত ব্যবসা দেখার দায়িত্ব আমার। গ্রামের মধ্যে কি এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে পুরো গ্রামটা তো মানুষ শূন্য হয়ে যাবে। কাকা, আপনার যেরকম আমি তো এরকম। আমি কি গ্রামের মানুষের কাছে কিছু কই নাই? কেউ কি আমার কথা শুনছে? কেউ শুনে নাই, গ্রামবাসী কেউ শুনে না। আপনিও তো শুনেন না, আপনারা কইছিলাম না ওই সময় আমার বিচার কি আপনি করছেন? করেন নাই। আর কোনোভাবেই ইন্দ্রাণীরে সহ্য করা যাইতেছে না, এর একটা হেস্তনেস্ত করতে হবে। কেউ তো আগাইবো না। তোর আমি কথা দিছিলাম না, তোর আমি বেশি দিন আটকায় রাখবো না। তোর মুক্ত করে দেওয়ার সময় চলে আসছে। সেইখান থেকে শুরু করছিলাম, সেইখানেই সমাপ্ত করব। উত্তরের ওই অভিশপ্ত পুকুরটার কথা মনে আছে? ওই পুকুরটারে আমি একটা তওফা দিছিলাম, একটা সুন্দরী মাইয়া। কালকে রাতে ঠিক 2টার সময় চইলা আসিস। যারে খুঁজতেছ এই তো চইলা আইস। তুই আমার ডরাইছিস, কেউ যখন আমার ডরায় না আর হেব্বি মজা লাগে। এবার আপনি চোখ বন্ধ, একটা খেলা দেখাই। আমার সাধনা, আমার ধ্যান, আমার তপস্যা সমস্ত কিছু আজকে পূর্ণতা পাইতে চাইতেছে। সেই খুশিতে আমি তোর একটা সুযোগ